হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম কৃষ্ণা পাওয়ার অন হিলিং চ্যানেলে। কেমন আছেন আপনারা? আই হোপ, আই উইশ, আই প্রে মন থেকে আপনারা সবাই ঠিক আছেন। আজকে রিডিং এ আমরা দেখব আপনার পার্সেন্টের লাইফে কি কি চলছে, তার ফিলিং, তার ইমোশন সবকিছুই এই রিডিং এ দেখার চেষ্টা করব। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এটা জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, তা জরুরি না সবার সাথে এটা রেজোনেট হবে। তো যতটা রেজোনেট হবে ততটা রাখুন, বাকিটা ভুলে যান। পার্সোনাল রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমার নাম্বার 7501073657। সবার প্রথমে আমি দেখছি আপনার পার্সেন্টের আজ ইমোশনটা কেমন রয়েছে। আপনার পার্সেন্টের আজ ইমোশন কেমন রয়েছে। সবার প্রথমে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আজ ইমোশনালি লো ফিল করছে। এমন ফিল হওয়াটা উচিত নয় যদিও, কিন্তু অনেক লো এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের। অনেক বেশি ভাবছে না, নিজের দিমাগকে বেশি জোর দিচ্ছে না, লেট গো এনার্জি দেখা যাচ্ছে। এই পার্সন আজ চাইছে তুমি সেটা করো যেটাতে তুমি খুশি থাকো, মানে আপনি সেটাই করুন যেটাতে আপনি খুশি থাকবেন। মানে তোমার যদি মনে হয় তুমি কাছে মানে আমার কাছে খুশি থাকবে, তো আমার কাছে চলে আসো, তুমি সেটাই করবে যেটাতে তুমি খুশি থাকবে। এমন কিছু কিন্তু এই পার্সন ভাবছেন। যদি তোমার মনে হয় তুমি আমার কাছে খুশি নেই, তো আগে এগিয়ে যাও, এমন এনার্জিতে সে সব কিছু আপনার হাতে রেখে দিয়েছে, আপনার উপর ছেড়ে দিয়েছে। আমার মনে হয় এই পার্সেন্টের এমন মনে হচ্ছে যখন সে চান্স পেয়েছিল সে আপনার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার, আপনার সাথে সম্পর্কটাকে শুধরে নেওয়ার, আপনার সাথে রিলেশনটাকে নিয়ে বাঁচার, আপনার সাথে আগে এগিয়ে যাওয়ার, তখন সে এই চান্স হারিয়ে দিয়েছে। মানে এখন সে এই সব ব্যাপার নিয়ে ভাবছে, নিজের ব্যাপারে সেলফিশ হয়ে গিয়েছে, সমস্ত চান্স সে হারিয়ে ফেলেছেন আপনাকে পাওয়ার। যেমন এটাতে কি হবে, বা আপনার সম্পর্ক, এই আপনার সম্পর্কের ফায়দাটা কি হবে, আপনার সাথে যদি থাকে তার ফায়দাটা কি হবে। যখন মানুষের টাইম ভালো থাকে সে সব কিছু পাচ্ছে, সব কিছু ইজিলি তার কাছে আসছে, তখন মাইন্ড থেকে সে তার অনেক পজিটিভ হয়ে যায়। আর ভালো কোনো অ্যাকশন, সে পজিটিভিটি তার মধ্যে দেখা যায়। মানুষের খারাপ সময় যখন থাকে তখন তার দিমাগ চলে না, ঠিক এখনো এই পার্সেন্টের কিন্তু দিমাগ চলছে না, তখন সে ভুল ডিসিশন নেয়, ভুল কাজ করে। তখন এমন কিছু আপনার পার্সেন্টের সাথে হচ্ছে, এটা লাভ কিন্তু আপনার সম্পর্কে এভাবেই কিন্তু পড়ছে, মানে এমন কিছু আপনার পার্সেন্টের লাইফে এখন বর্তমানে কিছু ঘটছে। এই পার্সেন্টের কিছু বদল, কিছু শুধরানো, এমন অনেক পজিটিভ চেঞ্জ, মানে অনেক পজিটিভ চেঞ্জ আপনিও দেখতে পারবেন। এখন সে কিছু দেওয়ার জন্য কিন্তু রেডি, এখন সে কিছু দেওয়ার জন্য রেডি, কারণ সে অনেক কিছু পাবে ইউনিভার্স থেকে। আমার মনে হয় আপনার পার্সন অনেক টাইম হলো যে সে নিজেকে ভালোবাসেনি, অ্যান্ড সেলফ লাভ কেয়ার করতে সে পারছিল না অনেক টাইম থেকে, কারণ যখন প্রবলেম চলে আসে তখন চাইলেও নিজের জন্য কিছু কিছু মানে ভাবা যায় না। আমরা নিজের জন্য চেয়েও কিছু করতে পারি না, নিজেকে ভালোবাসতে পারি না। একটা মাইন্ডসেট থেকে বাইরে বের হওয়া অতটা ইজি নয়। আমাদের মনে হয় যেটা আমাদের পড়ানো হয়েছে বা শেখানো হয়েছে, বা যেটা পাস্টে হয়েছে সেটা আমাদের রিয়েলিটি। যখন আমরা ফিল করি, যখন আমরা আমাদের লাইফে সব কিছু পেতে থাকি, লাইফে সব কিছু পজিটিভ হতে দেখি, তখন আমরা ভাবি এখন আমাদের নিজেদের যত্ন নেওয়া উচিত, তখন আমাদের ধ্যান হয়ে যায় নিজের ওপর, নিজের জন্য কিছু করা উচিত। আপনার পার্সেন্টের কিন্তু এখন মনেও হচ্ছে তার নিজের জন্য কিছু করা উচিত। আপনার পার্সেন্ট এখন অনেক পজিটিভ মাইন্ডসেটে কিন্তু আসতে চলেছেন।
ধীরে ধীরে এখন পজিটিভ মাইন্ডসেটে আসতে চলেছেন, বাচ্চাদের মতো এনার্জি কিছুটাও আনবে, নিজেকেও কিছু ভালোবাসবে, নিজের ইচ্ছাটাকে ইম্পর্টেন্ট দেবে। আমাকে আমার স্বপ্নটা পূরণ করতে হবে, নিজের মর্জিতে আমাকে বাঁচতে হবে। এর লাইফে অনেক কিছু ভালো হচ্ছে, মানে অন্যের লাইফে খুব ভালো কিছু হচ্ছে, নিজের লাইফে কিছু ভালো কিছু করতে হবে, এরকম চেঞ্জেস আপনার পার্সেন্টের লাইফে আসবে। তার মুডেও কিন্তু ইমোশনালেও কিন্তু অনেক চেঞ্জেস আসবে দেখা যাচ্ছে। এখন আপনার পার্সন আপনার দিকে কিন্তু ফিরেও আসবে, পজিটিভ মাইন্ডসেটের সাথে নিজের ফিলিং বলবেন, এমনকি আপনাকে প্রপোজ করা মানে আপনাকে মন থেকে কোনো তার কথা বলার আছে যেটা আপনাকে সে বলবেন, কারণ এখন সে আপনাকে নিজের পার্টনার হিসেবে দেখছে তার নজরে, কারণ তার মাইন্ডসেটে এত পজিটিভ ধীরে ধীরে হয়ে আসছেন। আপনার মধ্যে যে ভুল ছিল বা এতদিন সে নোটিশ করতেন, এখন তা সে দেখতে পারছে না, এখন তার মাইন্ডসেট অনেক পজিটিভ হয়ে গেছে, তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, সব কিছু আলাদা নজর দিয়ে সে দেখছেন, কোথাও না কোথাও সে দেখছে আপনি তার জন্য পারফেক্ট। আপনাদের জড়ি অনেক সুন্দর, যখন কারো মনে আপনাকে নিয়ে পজিটিভিটি চলে আসে তখন সে আপনার ওপর অ্যাকশনও নেবে পজিটিভভাবে, আপনার দিকে সে আসবে, তার কমিটমেন্টও সে দেবে বা নিজের ফিলিং আপনাকে সে বলবে। অ্যান্ড আপনার পার্সন আপনার দিকে হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন, আর কোথাও না কোথাও আমার মনে হয় সে নিজেরই অনেক কনফিডেন্ট হয়ে গেছেন, এখন আপনি তার এমন সাইট দেখতে পারবেন যা আপনি অনেক লম্বা টাইম পর্যন্ত দেখেননি। মেবি এই পার্সন আপনার মন জেতার জন্য আলাদা আলাদা টেকনিকও প্রয়োগ করতে কিন্তু পারেন। অ্যান্ড ডেফিনেটলি পাস্টে আপনি এমন রূপ দেখেছিলেন যেই রূপ আপনি এমন মানে এখনো দেখবেন, অনেক পজিটিভ কনফিডেন্ট অ্যান্ড আকর্ষণ রূপ সে দেখবেন। পাস্টে হয়তো বা সে কারোর জন্য আপনার সাথে দুর্ব্যবহার করেছিল বা কারোর জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করেও আপনার থেকে সরে গিয়েছিল, তার মধ্যে যে এনার্জি ব্যালেন্স হয়েছে তাই সে সেই রকম ভাবে আপনার কাছে নতুন ভাবে ফিরে আসবেন, সেটা আপনার জন্য খুব ভালো লাগবে, সে খুশি হয়ে আপনার দিকে পজিটিভ ভাবে ফিরে আসবেন। অ্যান্ড যে ব্লেসিং আপনি চাইছিলেন, যে নেগেটিভ এনার্জি থেকে সে বেরিয়ে আসুক চাইছিলেন, সে কিন্তু ওই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসবে, যে ব্যাড সিচুয়েশনটা ছিল সে ব্যাড সিচুয়েশনটা থেকে সে ফিরে ফিরে আপনার দিকে আসবেন। অ্যান্ড যে অন্ধকার তার জীবনে ছিল সে অন্ধকার থেকে সে বাইরে বেরিয়ে আসবেন, আপনি যে অন্ধকার তার জীবনে দেখেছেন সেখান থেকে সে ফিরে আসবে, কিন্তু প্রচুর আলো অ্যান্ড হ্যাপিনেস, রেনবো সান আপনি তার লাইফে দেখতে পারবেন। আমার এখানে দেখা যাচ্ছে কিছু গুড নিউজ অ্যান্ড কিছু জেতার খবর আপনি তার কাছ থেকে পেতে পারেন। আপনার পার্সেন্ট আপনার সাথে কিছু পুরনো মেমোরি ক্রিয়েট করতে চাইছে, নতুন মেমোরিও কিছু ক্রিয়েট করতে চাইছে, পুরনো মেমোরি আপনার মনের মধ্যে জাগিয়ে তার ভালোবাসার জায়গাটাকে নতুনভাবে ক্রিয়েট করতে চাইছে। অ্যান্ড আপনাকে ভালোবাসাও সে দিতে চায়, ভালোবাসা রিসিভও করতে চায়। এতদিন সে অনেক বেশি কনফিডেন্ট ছিলেন না, অ্যান্ড অনেক কনফিউজ ছিলেন, আর মানে সে মানে বুঝে উঠতে পারছিলেন না তার কি করা উচিত, তো সে এখানে তার এনার্জি অনেক লিফটিং হওয়া দেখা যাচ্ছে, মানে অনেক এনার্জি তার বাড়ছে এমন দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেই সম্পর্কটা আবার নতুনভাবে জুড়বে এমন দেখা যাচ্ছে। সে দূরে আছে কিন্তু আলাদা আছে, নো কন্ট্যাক্টে রয়েছেন, যেটাই সিচুয়েশন আছে, কিন্তু তার মনে এই প্রেম কিন্তু খতম হয়নি, হতে পারে সেই সম্পর্কের মানে অন্য সম্পর্কে সাহারা নিয়েছিল, কিন্তু আপনি যে ভালোবাসা দিয়েছেন, সেই যেই কেয়ার দিয়েছেন, যেই ফিলিং আপনি তাকে ফিল করিয়েছেন তা সে ভুলতে পারছে না। অনেক টাইম হয়ে গেছে ব্রেকআপের, তাও সে ভুলতে পারছে না। যদি আপনার এই সময় মনে হচ্ছে যে সে আপনাকে ভুলে গেছে, কারণ তার দিক থেকে কোনো অ্যাকশন হচ্ছে না, তাও আমি বলবো আপনি ভুল ভাবছেন, কারণ এটা নয়, সে এখনো আপনাকে ভালোবাসে, আপনি তার মনে আর মাথায় এখনো আছেন। এখন সে আপনার সাথে নিউ বিগিনিং চাইছে, এন্ডিং আপনাদের যতই খারাপ হয়ে থাকুক না কেন, ক্লিয়ার দেখা যাচ্ছে এই পার্সন আপনাকে এত মিস করছে, আপনার এনার্জি, আপনার ভালোবাসা, আপনি যেভাবে তার কেয়ার করতেন, প্যাম্পারিং করতেন, আপনি যা কিছু করছেন এই পার্সেন্টের জন্য, তো এত তাকে কেয়ার করেছিলেন, এই পার্সেন্ট
এখন শেষ হবে, হিল হচ্ছে, আপনার ভালোবাসার জন্য সে হিলিং হচ্ছে, যা এই পার্সন এখন অনেক মিস করছে আপনার ভালোবাসাকে, এই কারণে সে জোর লাগিয়ে আপনার কাছে ফিরে আসবেই আসবে। অ্যান্ড টাইম এলে আপনার জন্য কম্প্রোমাইজও সে করবে, যাতে আগের মতো কোনো বাজে কোনো সিচুয়েশন আপনাদের মধ্যে না আসে। এমনকি এর মধ্যে হিলিং এনার্জি দেখা যাচ্ছে, প্রেম ফিরে পাওয়ার এনার্জি দেখা যাচ্ছে। আজকের এই রিডিংয়ে দেখা যাচ্ছে যে আপনি খুব লাকি, কারণ খুব পজিটিভ এনার্জি এই কার্ডগুলোতে দেখা যাচ্ছে, খুব ভালো ও ব্রাইটনেস এই কার্ডে দেখা যাচ্ছে। আপনার পার্সেন্ট এখনো আশা রেখেছে, আপনি এখনো তাকে ভালোবাসেন, আপনার মনে এখনো তার জন্য ফিলিং রয়েছে, যদিও আপনি তা দেখাচ্ছেন না। মেবি আপনি এখনো রেগে আছেন যে কোনো কারণে, কিন্তু সে ফিল করেন আপনি তাকে ভালোবাসেন। অ্যান্ড এই পার্সন আপনার পরে মেবি ট্রাই করেছিল অন্য কাউকে, সে অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার, কিন্তু সেখানে ট্রাই করার পরও সেখানে কিন্তু সে ফেল হয়েছে, সেই রিলেশন কিন্তু সে ফেল হয়েছে, সেখানে তার মন ভাঙা হয়েছে। আপনার পরে যে রিলেশনে গিয়েছিল সেখানে কিন্তু তার মন ভাঙা হয়েছে, সে বুঝতে পেরেছে তাকে কেউ যদি সত্যিকারের ভালোবাসে, তার জন্য যদি সত্যিকারের কেউ কেয়ার করে থাকেন, তাকে যদি কদর করা হয়, তার জন্য ভালো ভাবনা চিন্তা করা, যে কোনো ভালো কিছু যদি করেন, তো সে শুধু আপনি যে এমন মানুষ যে তার জন্য অনেক কিছু ভালো করেছেন, সে ভাবে পাস্টে আপনাদের সম্পর্কটা কাজ করেনি, তো কি হয়েছে, তার মানে এটা না যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের খুশি একে অপরের সাথে যুক্ত, এই সম্পর্কটাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত, সে এমন কিছু ভাবছে, কারণ সেও জানে তার খুশি আপনার সাথে জড়িত। হতে পারে আগে তার লাইফে কিছু ঠিক চলছিল না, বা লাইফে প্রোগ্রেস ছিল না, ফাইন্যান্সিয়ালি কোথাও আটকে ছিলেন, কোনো লসেস ছিলেন, বা তার ফ্যামিলি তাকে প্রেশার দিচ্ছিলেন, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওয়েতে তার উপর অনেক প্রেশার ছিল, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছিল, তাই সেই সময় তার যেটা সঠিক মনে হয়েছিল তাই সে সেটা করেছিল। অ্যান্ড বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রিইউনিয়ন কিন্তু দেখা যাচ্ছে, ইউনিভার্সও কিন্তু এখানে পুরো বলছে আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না, নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।